ঠিক চিকেনের মতনই পনিরগুলোকে এটা কি লাল রঙের কি দেয় বাবা? আমরা এখন কোথায় আছি? এখানে আমরা কি করতে এসেছি? এমনি কেক খাবে? এই নাকি তোমার জীবনে এই দিনটা বড্ড আর কি মানে হাসিটা মিলিয়ে যায় মাঝে মধ্যে এই দিনটার জন্য, তো তুমি সেটা সেলিব্রেট করতে চাইছো? ও দুঃখটা ভাগ করে নিচ্ছে, সমান ভাগে ভাগ করে। ঠিক আছে, ঠিক দেখেছো তো বাবা? বানান টানান ঠিক আছে তো? নাহলে কিন্তু গেল। কোর্ট থেকে ফিরে চলে এসেছি আমাদের প্রিয় আনন্দময়ী সুইটসে কেক নিতে সেলিব্রেশনের জন্য। কিসের সেলিব্রেশন হচ্ছে, কি হচ্ছে, সেগুলো সবই তোমরা জানতে পারবে, কিন্তু তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। চলো দেখা যাক। ফাইনালি সেই দিনটা চলে এসছে যেদিন আমার বাবা আর মায়ের বিয়ে হয়েছিল। তো আমরা এখন জোর কদমে রান্না করা শুরু করে দিয়েছি, কিন্তু মানে খুব সিম্পল রান্না নয়, কঠিন রান্না, কিন্তু বাস দুটোই আইটেম, কিন্তু সেটা করতে গিয়ে আর কি মনে হচ্ছে দুটো বেজে যাবে। টাইমের টাইম মনে হয় মাকে আমরা ঠিকঠাকভাবে আর কি ব্যাপারটা প্রেজেন্ট করতে পারবো না। কিন্তু এই রান্নাটা আমি জীবনে প্রথমবার ট্রাই করছি। আমি এটার ননভেজ ভার্সনটা করেছি, কিন্তু ভেজ ভার্সনটা কোনোদিন করিনি। তার কারণ ননভেজের মেন ইনগ্রেডিয়েন্টসটাই হচ্ছে গিয়ে পেঁয়াজ। তো এখানে আমরা পেঁয়াজ ইউজ করতে পারবো না, যতই পেঁয়াজ ভেজের মধ্যে পড়ুক না কেন। আমরা বাঙালিরা আর কি পেঁয়াজকে আমিষই ভাবি। তো পেছনে এখানে আমরা জল গরম বসিয়ে দিয়েছি, আর এখানে চালও ভেজানো রয়েছে। তো রাইস তো বোঝা যাচ্ছে, কিন্তু সেটা একটু কি রাইস হতে চলেছে চলো এবার দেখাই। এমনি দিনে তো মা আর কি রান্না করে, তো আজকে বাবা ভাবছে যে স্পেশাল কি আজকে কিছু করা যায়। ভালো, কিন্তু ব্যাপারটা কিন্তু এমনি রোম্যান্টিক, মানে এই একটা দিনে একটু বউয়ের জন্য রান্না বান্না করলো। তো বাবা বলেছে আমি একটু রান্না করব, তো আমরা ঠিক আছে, তো আমারও তো মা হয় না, তো আমি একটু রান্না করব। তো আমরা দুজনে মিলেই রান্না করছি। তো চলো রান্না দেখাই তোমাদেরকে কিভাবে আমরা এটা বানাচ্ছি। আমার না ফুলকপি জাস্ট সহ্য হয় না। এই যে বিয়ে বাড়িতে খেতে বেশ ভালো লাগে, কিন্তু বাড়িতে রান্না মানে বাবা ফুলকপির পোকা একেবারে। ফুলকপি দিয়ে এই কালকে ফুলকপি, আজকে ফুলকপি, রাতে ফুলকপি, বিকেলে ফুলকপি, এই ফুলকপির বড়া, ফুলকপির কোরমা, আর কী সব যেন কষা, ওই সাদা সাদা কি একটা করেছিল বেশ রান্না, মানে ফুলকপি চারিদিকে। আমার মানে রাস্তাঘাটে বাবাকে নিয়ে আমি টানাটানি করতে হয় লিটারেলি, যে বাবা ফুলকপি দেখলো সেই দিকে চলে গেল, আমি আবার বাবাকে টেনে আনলাম, এইগুলো মানে চলতেই থাকে। তো আনফর্চুনেটলি আমাকে বানাতেই হচ্ছে ফুলকপি। তো বুঝতেই পারছো ভেজ, তার কারণ আমাদের এই বিশেষ দিনটা ভেজের দিনই পড়েছে। বলো বাবা, আমি তো এতক্ষণ রান্নায় ব্যস্ত ছিলাম, তাই আমি রেকর্ড করতে পারিনি। তো তোমার এখন রান্না কত দূর হয়ে গেছে? তাহলে কি লাস্টে কি বাকি আছে? লাস্টে বেগুনি। তো মনে হচ্ছে না বাবা এই মুঘল রান্নার মধ্যে একটা বাংলা ফুলকপির তরকারি, তার সাথে আবার বেগুনি। ঠিক আছে, আমরা তা ঠিক। চলো, এখানে ফুলকপির গন্ধ তো ভালোই বেরিয়েছে, আমি দেখিয়ে দিই তোমার। আমাদের ফুলকপি রেডি হয়ে গেছে, এখানে আমাদের রাইসও রেডি। বাস আমাদেরকে লাস্টে বেগুনিটা করতে হবে। বেগুন রেডি রয়েছে, সবই বাবাই করবে। বেগুনি ভাজা আমার পক্ষে সম্ভব না, ও অনেক ধৈর্যের কাজ। ভাজাভুজিতে আমি একটু ভয় পাই, তেল ফেল ছেটাই তো। রান্না করি, এই ভিডিও করতে থাকলে না রান্নায় অনেকটা। ও হ্যাঁ, আমার কফি, আমাদের রান্না করতে করতে খিদে পেয়ে গেছে। তারপরে বিয়ে বাড়িতে কি আছে মেনুতে? কফি আপাতত খাচ্ছি আমরা।
এই যে আহা, কফিটা খাই না একটা এনার্জি পাওয়া যায়, এনার্জি। মা ওদিকে সব গোছাচ্ছে, যেখানে আমি আমি সাজবো না, মানে সাজাবো আর কি, মাকেও সাজাবো, সেগুলো সব রেডি করতে বলেছি। তার কারণ ওগুলোও যদি আমি করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। মা আপাতত জানে না যে কি রান্না হচ্ছে। হ্যাঁ, একটা সারপ্রাইজ রয়েছে রান্নায়। আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছি যে আমরা এটা কি বানাতে যাচ্ছি বা কি খেতে চলেছি। এইটাই তো মজা। চলো এবার বাকিটাও তোমাদেরকে দেখাই। কপিতে জল দেওয়া হয়ে গেছে, এবার এটা আস্তে আস্তে কপিগুলোও সেদ্ধ হোক, আলুগুলোও সেদ্ধ হোক, কড়াইশুঁটিগুলোও সেদ্ধ হোক, একটু চাপা দিয়ে রাখবো। তারপরে একটু ফোটা শুরু হলে এরপর টেস্ট দেখে জিনিসটা নামিয়ে দেবো। আচ্ছা, তো এবার তোমাদেরকেও রিভিল করেই দিই আমরা কি বানাতে চলেছি, মা যেন না শুনতে পায়। আমরা পনির বিরিয়ানি বানাতে চলেছি, জীবনে প্রথমবার। এর আগে আমরা এমনি মানে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড অল সেগুলো ভেজ বানিয়েছি, কিন্তু বিরিয়ানিটা ফার্স্ট টাইম বানাচ্ছি। এমনি চিকেন বিরিয়ানি ঠিক আছে। তো এখানে দেখো আমরা মশলা ফসলা দিয়ে ঠিক চিকেনের মতনই পনিরগুলোকে কষিয়ে নেব। তারপর এইটা বিরিয়ানির মধ্যে আমরা মিশিয়ে দেবো। এখানে আমাদের রাইস রেডি হয়ে গেছে, বাস এটাকে এর সাথে মিশিয়ে দিতে হবে। এটাও কষে গেছে, মশলাটা শুকিয়ে গেছে, বেশি ঝোল ঝোল হলে তো হবে না। চলো এবার অফ করে দিই। আমি তো অনেক কঠিন ভাবতাম, ওই আলাদা করে লেয়ার পাল্টে ওগুলো খুব মানে চাপের ব্যাপার। এটা কি? ও ওই জাফরান ফ্লেভারের জন্য। তুমি এই রান্না শিখলে কোথা দিয়ে? আমি আমার মার কাছ থেকে শিখেছি। মানে মা যখন রান্না করতো তখন দেখতে? মা যখন রান্না করতো আমি তখন দৌড়ে চলে আসতাম রান্না করে, পড়াশোনার ফাঁকে। কিছু ভাজাভুজি করলেই মা মুখে বুঝিয়ে দিত। আমি কি তোমার মায়ের মতো হতে পেরেছি? তোমায় কি আমি কি কিছু দিয়েছি তোমায় খেতে? না, উল্টে মুখে দিয়ে কেড়ে নেয়। আমি কারিনি। বাবা পনির ভাজতে গিয়ে 2টো পনির খেয়ে নিয়েছে। তারপরে যখন ফাইনালি পনিরগুলো মশলাটা কষাচ্ছি তখন দিতে যাচ্ছি, বাটিতে একটুখানি লেগে আছে, বলছে বাটিতে দিয়ে দে মাজবো, মানে ওইটা দিয়ে নেবে, নিয়ে ওইটা খেয়ে নেবে। কেমন বাবা, তুমি এখনো বাচ্চাই আছো জানো তো, হাতে পায়ে বড় হয়েছো, চুলগুলোই বাস পেকেছে। দেখো আমাদের বিরিয়ানি দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আহা, তাহলে রেডি। এবার শুধু বেগুনিটা করতে হবে। আমরা এখন বানাতে চলেছি বেগুনি। A few moments later. আমি অ্যাকচুয়ালি প্রচন্ড আর কি বলবো হাঁপিয়ে গেছি, প্লাস বোর হয়ে গেছি বেগুনি ভাজতে গিয়ে। তো আমি মাঝখানে ভাবলাম যে একটু ফাটা বাঁশের মতো গলাটা নিয়ে একটু গান করে নিই, বাবা হয়তো এন্টারটেন হবে। কিন্তু বাবা দেখলাম আমার দিকে তাকালো অদ্ভুত ভাবে চমকে, তারপর মুখটা ঘুরিয়ে নিল। তো আমাদের রান্নাবান্না কমপ্লিট। এবার ফাইনালি আমরা লাঞ্চ করব। তারপরে এখনো আমাদের ডেকোরেশন বাকি আছে, যদিও ডেকোরেশনটা আমিই করি। শুধু বেলুনগুলো বাঁধতে আমার একটু হেল্প লাগে, আমি বরাবরই বেলুন বাঁধতে পারি না, তো বাবাই বেঁধে দেয়। তো বাবাকে ওই শুধু ওইটুকু কাজেই আমার লাগবে। তো ঝটফট খেয়ে নিই। তো আজকের মেনু আশা করি তোমরা বুঝেই গেছো, বললামও একবার। চাটনিটা তোমাদের বলা হয়নি। তো ভেজ বিরিয়ানি, পনির বিরিয়ানি, তার সাথে ফুলকপি রোস্ট আর বেগুনি,
তার সাথে কাঁচা আমের চাটনি আর 2 রকম মিষ্টি। তো চলো এবার খাওয়া দাওয়া যাক। রান্না কমপ্লিট ফাইনালি, আর প্রায় 2টো বেজেই গেছে। কিছু করার নেই, যেহেতু অনেক বিরিয়ানি বানাতে গেলে না অনেকটা টাইম লাগে, সেটা যতই নিরামিষ হোক না কেন। আর এইখানেই আমি কিন্তু আমার পার্ট 1টা শেষ করছি, তার কারণ এটা পার্ট 2 আনবো আমি। এটা অনেকটা লেন্দি ভিডিও হয়ে গেছে আর আমাকে পুরোটাই দেখাতে হবে, মানে প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট। তাই আমি এটা পার্ট 2 আনবো। পার্ট 2তে তোমরা দেখতে পারবে যে আমি যেই ডেকোরেশনের জিনিসগুলো, যে কিটগুলো আনিয়েছি, কোথার থেকে আনিয়েছি, সব লিঙ্ক ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে পার্ট 2তে দিয়ে দেবো। তো পার্ট 2টাও সবাই দেখো। পার্ট 1টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। মানে এরকম ভেজ বিরিয়ানি, মানে বাঙালিদের নিরামিষ বিরিয়ানি যেখানে পেঁয়াজ থাকবে না, আর পনির বিরিয়ানি আমি টেস্ট করে দেখেছি, সেটা সত্যিই খুব ভালো লাগছে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। ইনগ্রিডিয়েন্টস সব একই রয়েছে, শুধু পনির অ্যাড হয়েছে, বাকি সব একই প্রসেস। তো চলো, খুব জোর খিদে পেয়ে গেছে, আমি এবার খেতে যাই, মাকেও খেতে দিই। ওদের দুজনকে আবার সুন্দর করে সাজিয়ে দিতে হবে, সেগুলো আমি আর দেখাচ্ছি না। তার কারণ মা বাবা না একটু মানে কি বলবো, ক্যামেরা শাই আর কি। ক্যামেরা নিয়ে ওই বিয়েবাড়িতে ঠিক যেরকম হতো আমাদের ছোটোবেলায়, ক্যামেরা নিয়ে চলে আসতো, ঠিক এরকমভাবে আমি চিকেনের লেগ পিসটা খেতে পারতাম না, ঠিক সেরকমই ওদেরও মনে হয়, একটু আনকমফোর্টেবল ফিল হয়। তাই আমি এই পার্ট 1টা, মানে আমার বাবা মার অ্যানিভার্সারির ব্লগের পার্ট 1টা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পার্ট 2তে। টাটা।